যেমনটি বলছিলেন এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। সকাল থেকে আমরা এখানে আছি এবং এখানে কিন্তু আমরা প্রায় সবজি কিংবা মুরগি, মাছ সবকিছুর দাম আজকে তদারকি করেছি। এখানে আসলে বিক্রেতারা কিন্তু মূলত বলছেন যে জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে, এই জন্য দামটা কিছুটা বাড়তি। এছাড়া যদি আজকে বাজার দর আমি আপনাকে বলি যে এই সপ্তাহে কিন্তু তুলনামূলক গত সপ্তাহের থেকে কিছু সবজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে, কিন্তু সেই ৫ থেকে ১০ টাকা কমলেও দাম কিন্তু এখনও অনেক বেশি চড়া। যে কোনো সবজি কিনতে হলে ক্রেতাকে গুনতে হচ্ছে ৬০ থেকে ১২০ এবং ১৩০ টাকা পর্যন্ত। এছাড়া বাজারে নতুন করে চমক এনেছে কাঁচা আম, যে কাঁচা আমের প্রতি কিন্তু ক্রেতাদের চাহিদা অনেক বেশি এবং ক্রেতারা আসলে কাঁচা আম কিনছেন, বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা কেজিতে। এছাড়া আসলে আমরা যখন ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা কিন্তু বলছেন যে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম, এই দাম এতটাই বাড়তি রয়েছে যে তারা তাদের চাহিদা মতো কেনাকাটা করতে পারছেন না, কিংবা বাজেট থেকে কিছুটা কাটছাট করে তারা কেনাকাটা করছেন। এবং এই বিষয়ে যখন আমরা বিক্রেতার সাথে কথা বলেছি, বিক্রেতারা কিন্তু আসলে বলছেন যে পরিবহন ব্যয় বাড়তে এবং সরবরাহের ঘাটতি থাকায় কিন্তু এই পণ্যের দাম বেড়ে গেছে। এছাড়া যদি বলি যে সবজির পাশাপাশি কিন্তু বেশ চড়া আমিষের বাজারও, ব্রয়লার মুরগি কিংবা সোনালী মুরগির দামও কিন্তু বাড়তি। এছাড়া অন্যান্য সবজির দাম আসলে ৬০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত পৌঁছেছে সব থেকে বেশি। এছাড়াও কিন্তু বলা যাচ্ছে যে আসলে পেঁয়াজ এবং আলুর দাম এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার দর জানতে আমরা চলে যাব সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের কাজীরধুরি বাজারে আমি আছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে নানা রকমের সবজি। যারা ক্রেতা, যেহেতু ছুটির দিন সবাই ছুটি এসেছেন। কাঁকরোলের দামটা সবচেয়ে বেশি ছিল গত সপ্তাহে, তবে এই সপ্তাহে কিছুটা কমে তারা ১২০ টাকা কেজিতে বিক্রি করছে। তবে এখনও পর্যন্ত ১২০ টাকা কেজিতে সাধারণ মানুষ, যারা নিম্নায়ের মানুষ, তাদের কিন্তু সাধ্যের মধ্যে নেই। কাঁকরোলের দামটা আরও একটু কমবে যখন যোগান বাড়বে। পটলের দামটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি। বেগুনের দামটাও এখন কিছুটা বাড়তে শুরু করেছে, কোনো কোনো সবজির দাম কিছুটা কমেছে। তবে মাছের বাজারে গিয়ে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ছোট সাইজের ইলিশ আছে, বড় সাইজের ইলিশও আছে। তবে ইলিশের দাম এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। ১৭০০ টাকা, ১৮০০ টাকা, কোনো জায়গায় আরও বেশি দামে ২০০০ টাকা করে বিক্রি করছে ১ কেজি ওজনের ইলিশ। তবে যখন ওজন আরও বাড়ে তাহলে ইলিশের দামটা আরও বেশি দামে তারা বিক্রি করছে। তবে রূপচাঁদা মাছ আমরা দেখছি, বড় সাইজের রূপচাঁদা রয়েছে। একই সাথে রুই, কাতল, শোল থেকে শুরু করে অন্যান্য মাছও কিন্তু এখানে সাজে রাখা হয়েছে। তবে ক্রেতা যারা আছে তারা ঘুরপাক খাচ্ছেন, তবে কেউ কেউ নিচ্ছেন, আবার কেউ কেউ নেওয়ার ইচ্ছে থাকলেও সাধ্যের মধ্যে নেই বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছে একটি গাজীপুরের একটি কাঁচা বাজার। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে কাঁচা বাজারের একটু দাম কম রয়েছে, তবে এর মধ্যেও কিন্তু দাম একটু চড়া রয়েছে কিছু কিছু পণ্যের। এবং আমি যদি বলি যে কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কাঁচা বাজারের দাম চড়া রয়েছে এবং কিছু কাঁচা বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং এর মধ্যে কিন্তু শসা ৭০ টাকা কেজি, গত সপ্তাহে যেটা ৮০ টাকা কেজি ছিল, এবং পটল যে ১০০ টাকা কেজি, এবং গত সপ্তাহে কিন্তু পটল ১০০ টাকা কেজি ছিল, এবং গাজর ৬০ টাকা কেজি, গত সপ্তাহে সেটি ৫০ টাকা কেজি ছিল, এবং পেঁয়াজ কিন্তু ৩৫ টাকা কেজি, এবং আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে যদিও কাঁচা বাজারের দাম একটু কম রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা স্বস্তিতে বাজার করছে। তবে কিছু কিছু যারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারের দাম কম থাকলেও অনেক পণ্যের দাম কিন্তু সাধারণ যে ক্রেতা রয়েছে তাদের কিন্তু হাতের নাগালের বাইরে রয়েছে। এবং শিল্পোদ্দেশ্যিত গাজীপুর হয় অধিক শ্রমিকের বসবাস হয়, তারা কিন্তু নিম্ন আয়ের মানুষই কিন্তু এই বাজার আসলে বাজার করে থাকেন। এবং বিক্রেতারা বলছেন যে যেভাবে তারা পাইকারির কিনে এবং সেভাবে তারা খুচরায় বিক্রি করে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।